মোর এয়ার মোর লাইটের আলো বাতাসময় জগতে আপনাকে স্বাগত। কৃতজ্ঞতা জানাই মোর এয়ার মোর লাইট পরিবারের সমস্ত সদস্যকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আমাদের একজন হয়ে উঠুন। শ্রীক্ষেত্র পুরীধামে একটি পরম সুন্দর পিতৃহীন ওড়িয়া ব্রাহ্মণ বালকের সঙ্গে মহাপ্রভুর বড় সম্প্রীতি হয়েছিল, কিন্তু দামোদর পণ্ডিতের তা একেবারেই ভালো লাগতো না। ব্রাহ্মণ কুমারটি প্রতিদিন মহাপ্রভুর নিকটে আসত। মহাপ্রভুর প্রতি তার অত্যন্ত প্রীতি ছিল। মহাপ্রভু তার কাছে ছিল প্রাণের মতো প্রিয়। মহাপ্রভুও তাকে অত্যন্ত প্রীতি করতেন, কিন্তু এত মাখামাখি ভাব দামোদর পণ্ডিতের ভালো লাগতো না। মহাপ্রভুর সঙ্গে এই বালকটির অধিক মেশামেশি যে দামোদর পণ্ডিতের সহ্য হতো না, এর কারণ এই বালকের প্রতি দামোদরের ঈর্ষা নয়, মহাপ্রভুর প্রতি দামোদরের প্রীতির আধিক্য। বালকের সঙ্গে এত মেশামেশিতে পাছে মহাপ্রভুর প্রতি কেউ কটাক্ষ করে, এই আশঙ্কা করেই দামোদর পণ্ডিতের এই মাখামাখি ভাব ভালো লাগতো না। দামোদর পণ্ডিত বহুবার ব্রাহ্মণ বালকটিকে মহাপ্রভুর নিকটে আসতে নিষেধ করেছেন, কিন্তু বালকটি দামোদরের কথা তত গ্রাহ্য করেনি। কারণ মহাপ্রভুকে না দেখলে, তাঁর নিকটে না এলে, তাঁর সঙ্গে কথাবার্তা না বললে বালকটি যেন প্রাণে বাঁচতে পারে না। বালকদের স্বভাব এই যে যেখানে তারা প্রীতিপূর্ণ ব্যবহার পায় সেখানেই তারা যায়, সেখানে না গিয়ে তারা যেন থাকতে পারে না। অতএব শ্রীমন মহাপ্রভুর প্রীতিতে আকৃষ্ট হয়ে বালকটি প্রত্যহই আসত। বালকটি দামোদর পণ্ডিতের নিষেধ সত্ত্বেও মহাপ্রভুর নিকটে আসতে থাকল। বালকটি দামোদর পণ্ডিতের নিষেধ না মানায়, তার আসা যাওয়ায় কেউ পাছে মহাপ্রভুর নামে কলঙ্ক রটায়, এজন্যে দামোদর পণ্ডিত অন্তর থেকে দুঃখিত হলেন। একদিন সেই ব্রাহ্মণ বালক মহাপ্রভুর কাছে এসেছে। মহাপ্রভুও সেই বালকটির সঙ্গে পরম প্রীতি সহকারে নানা কথাবার্তা বললেন। দুজনে যেন কোনো সম্বন্ধ সূত্রে আবদ্ধ, এরকম বোধ হয়। দামোদর পণ্ডিত সেদিন আর সহ্য করতে পারলেন না। বালকটি চলে গেলে তিনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নিকটে এসে ক্রোধ ভরে বলতে লাগলেন, অন্য উপদেশে পণ্ডিত কহে গোসাইর ঠাঁই, গোসাই গোসাই এবে জানিম গোসাই, এবে গোসাইর গুণ সব লোকে গাইবে, গোসাই প্রতিষ্ঠা সব পুরুষোত্তমে হইবে। সব প্রেমে ক্রোধে মহাপ্রভুকে দামোদর পণ্ডিত বললেন, হ্যাঁ গোসাই গোসাই, অন্যকে উপদেশ দেওয়ার বেলায় গোসাই খুব পণ্ডিত, কিন্তু নিজের বেলায় গোসাইয়ের খোঁজ নেই। দেখা যাবে এবার গোসাইয়ের গোসাইগিরি, এবার নীলাচলের সকলেই গোসাইয়ের সুখ্যাতি করে বেড়াবে। শ্রীমন মহাপ্রভু দামোদর পণ্ডিতের এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি এ কথার মর্ম কিছুই বুঝলেন না। তাঁর কথাগুলি হেঁয়ালি বলেই মনে হলো। তিনি বিস্মিত হয়ে করুণ নয়নে দামোদরের মুখের দিকে তাকিয়ে রইলেন। পরে ধীরে ধীরে নম্র হয়ে বললেন, দামোদর, ব্যাপারটা কি খুলে বলো, আমি কি অপরাধ করলাম? দামোদর পণ্ডিত তখন ক্রোধে কম্পান্বিত দেহে পুনরায় বললেন, তুমি স্বতন্ত্র ঈশ্বর, সমস্ত সমালোচনার অতীত। তুমি তোমার ইচ্ছামতো আচরণ করতেই পারো এবং কেউ তোমাকে বাধা দিতে পারে না, কিন্তু তবুও এই জগৎ অত্যন্ত মুখর। স্বভাববশত লোকেরা নানা প্রকার সমালোচনা করে থাকে। তুমি তাদের মুখ বন্ধ করবে কি করে? বিশেষ করে মহাপ্রভুকে দামোদর বললেন, পণ্ডিত হইয়া মনে কেনে বিচার না করো, রান্ডি ব্রাহ্মণীর বালকে প্রীতি কেনে করো, যদ্যপি ব্রাহ্মণী সেই
তপস্বিনী সতী, তথাপি তাহার দোষ সুন্দরী যুবতী। তুমিও পরম যুবা, পরম সুন্দর, লোক কানাকানি বাতে দেহ অবসর। দামোদর পণ্ডিতের বক্তব্যের মর্মার্থ হলো এই যে, প্রভু, তুমি নিজেই নিজের বিচার করে দেখতে পারো তোমার আচরণ সঙ্গত কিনা। এই বালককে প্রীতি করা তোমার সঙ্গত কিনা তুমি ভেবে দেখো। তার মাতা বিধবা ব্রাহ্মণী, তিনি সতীসাধ্যী এবং তপস্বিনী হলেও সুন্দরী যুবতী, আর তুমিও পরম সুন্দর যুবক। সুতরাং সুন্দরী যুবতীর ছেলের সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা মনে করে লোকে অনেক কানাঘুষো এবং সমালোচনা করতে পারে। কেন তুমি এভাবে তাদের কুৎসা রটনা করার সুযোগ দেবে? এই কথা বলে দামোদর পণ্ডিত নীরব হলেন। জীব শিক্ষাই মহাপ্রভুর লীলার অন্যতম প্রধান উদ্দেশ্য। জীব শিক্ষার জন্য কুসুম কোমল হৃদয় ভক্তবৎসল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বজ্র কঠোর হৃদয় হয়ে নিজ প্রিয় ভক্ত ছোট হরিদাসকে বর্জন করেছেন। স্ত্রীলোকের সংস্রব সাধকের পক্ষে যে বহু অনিষ্টকর তা তিনি প্রদর্শন করেছেন। এই বিষয়ে তিনি নিজের ওপর দিয়েও শিক্ষা দিতে সংকল্প করেছেন। এই সংকল্পের ফলেই দামোদর পণ্ডিতের বাক্যদণ্ড লীলা। ছোট হরিদাসের দৃষ্টান্তে মহাপ্রভু দেখালেন স্ত্রী সম্ভাষণের অপকারিতা। তারপর স্ত্রীলোকের সম্পর্কিত কোনো বস্তুতে প্রীতিও যে সাধকের পক্ষে অনিষ্টকর তা দেখাবার জন্যই শ্রীমন মহাপ্রভু ব্রাহ্মণ বালকের হৃদয়ে নিজের প্রতি প্রীতি প্রকট করলেন। তারপর তার প্রতি মহাপ্রভু নিজের প্রীতি প্রকট করে দামোদর পণ্ডিতের দ্বারা নিজেকে শাসন করলেন। এই একটি ব্যাপারে মহাপ্রভু কয়েকটি বিষয় শিক্ষা দিলেন। স্ত্রীলোকের সম্পর্কিত জিনিসের প্রতি প্রীতির দোষ, নিজের ভক্তবৎসল গাঢ় কেবল প্রেমের ধর্ম, বিশুদ্ধ গাঢ় প্রেমের প্রভাবে একান্ত ভক্ত যে স্বীয় প্রভুকেও শাসন করতে পারেন তা এবং নিরপেক্ষতার গুণ, এতগুলি বিষয়ে শিক্ষা দিলেন মহাপ্রভু। দামোদর পণ্ডিত মহাপ্রভুর প্রতি যে সকল শাসনমূলক কথা বললেন তা শুনে মহাপ্রভু খুশি হলেন। দামোদরের শ্রদ্ধা প্রীতি মহাপ্রভুর এই সন্তোষের কারণ। যে প্রেমের প্রভাবে ভক্ত নিজের প্রভুর অপযশ প্রভৃতি আশঙ্কা করে নিজের প্রভুকেও শাসন করতে পারেন তা হল শুদ্ধ প্রেম। অন্তরঙ্গ ভক্ত পণ্ডিত দামোদরের স্পষ্টবাদিতার জন্য মহাপ্রভু মহাসন্তুষ্ট হয়েছিলেন সেদিন। এই বাক্যদণ্ড লীলায় মহাপ্রভুর আন্তরিক উদ্দেশ্য ছিল স্ত্রীলোকের সম্পর্কিত বস্তুতে নিজের প্রীতি প্রকটিত করে দামোদর পণ্ডিতের দ্বারা নিজেকে শাসন করানো। দামোদর ওই উদ্দেশ্য অনুরূপ শাসন করাতেই এই শাসন মহাপ্রভুর হৃদয়গত ভাবের পরিচায়ক বলেই তিনি দামোদরকে অন্তরঙ্গ বলেছেন। প্রভু বলেছেন, ইহাকে কহিয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ, দামোদর সমমোর নাহি অন্তরঙ্গ। সেদিন দামোদর পণ্ডিতকে মহাপ্রভু আর কোনো কথা না বলেই মধ্যাহ্নকৃত্য করতে চলে গেলেন। দামোদর পণ্ডিত মহাপ্রভুর শ্রীমুখের মৃদু হাসি ও ভাব দেখেই বুঝলেন তাঁর কথায় মহাপ্রভু সন্তুষ্ট হয়েছেন।